নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিকটা সামান্য আপনার ভিন্নধর্মী, যে মৃত্যুর পর আত্মার ৯টি যাত্রার স্তর, মানে মৃত্যু পর মানে আমাদের স্থূল শরীর ত্যাগ করবার পরে মানুষের যে যাত্রাগুলো হয়, একটা আত্মার যে যাত্রাটা হয়, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। সেটাকে ৯টা ভাগে ভাগ করা হয়েছে বা ৯টা স্তরে ভাগ করা হয়েছে। সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটু ভিন্নধর্মী টপিকটা। বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা মেডিটেশন শিখতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম যে স্তর, সেটা তো সবাই জানে কম বেশি, যে দেহত্যাগ। এবার এই যে স্থূল শরীরটা যে ত্যাগ করা হয় বা স্থূল শরীরটা যে চলে যায়, আমরা আগেও জানি যে কোনো কিছুরই না, আপনি না কোনোদিনও না মৃত্যু নেই অ্যাকচুয়ালি। আমরা যেগুলো ভাবি না মৃত্যু হয়ে গেল, মৃত্যু নেই। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যে মানুষটাকে যেভাবে চিনতেন, এখন সে ওইভাবে উপলব্ধি নেই বা উপলব্ধ নেই। মানে সাপোজ ধরুন একটা গাছের পাতা ছিল, তা সেটাকে আপনি কি বলতেন? গাছের পাতা। এবার ধরুন গাছের পাতাটা ঝরে মাটিতে পড়লো, তখনও আপনি দেখতে পাচ্ছেন, তাই জন্য আপনি তখন বললেন ওটা একটা গাছের পাতা। তো এবার যখন তাপে চাপে পাতাটা যখন মাটির সাথে মিশে যখন মাটি হয়ে গেল, তখন আপনি কি বলবেন ওটাকে? যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, যেহেতু আপনার খালি বা মোটা দুটো চোখে আপনি দেখতে পাচ্ছেন না, কি বলবেন? গাছের পাতাটা মরে গেল? তা তো নয়, গাছের পাতাটি রূপান্তর হয়ে গেল মাটিতে, যেটা আমি আগেও অনেক বহু অডিওতে বলেছি। তো এটাই ব্যাপার। আপনি যতক্ষণ চোখে দেখছেন, আপনি ভাবছেন সেই মানুষটা রয়েছে, কিন্তু যখন তাকে দাহ করা হলো, তখন আপনি বললেন যে মানুষটি নেই। এটা হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা। সে মানুষটি ছাইয়ে রূপান্তরিত হলো, এবং ছাইটা আপনারা কি করলেন বা আমরা কি করি, গঙ্গার জলে সাধারণত হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাসিয়ে দেওয়া হয়, এবং সেই ছাইটা আস্তে আস্তে তাপে চাপে সেটাও কিন্তু মাটিতে পরিণত হয় বা মাটিতে রূপান্তর হয় বলা ভালো। তো প্রথমে তো এটা হয়। তো দেহত্যাগের মাধ্যমে, দেহত্যাগে একটা হচ্ছে একটা অপারেশন, একটা আত্মাকে তার শরীর থেকে যদি আলাদা করতে হয়, তো এই যেটাকে আমরা বলি মৃত্যু, এটা এক ধরনের অপারেশন। মানে ওই দেহটার অ্যাকচুয়ালি তো মৃত্যু হয় না, মানে ওটা একটা রূপান্তর। আপনি আগে চিনতেন দেহটাকে, এখন সেটা আত্মা হয়ে গেল, কিন্তু আপনার চোখে এটা মৃত্যু। কেন মৃত্যু? তখন আপনি আর দেহটাকে আর চোখে দেখতে পারবেন না বা পারছেন না। দেহ দুটো, একটা হচ্ছে গিয়ে আপনার, মানে শরীর তো অনেকগুলো হয়, 5টা শরীর নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। কিন্তু নর্মালি মোটা চোখে একটা হচ্ছে স্থূল দেহ, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। কিন্তু সূক্ষ্ম দেহ যেহেতু আমরা দেখতে পাই না, তো আমরা বলি যে মৃত্যু হয়ে গেছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে দেহত্যাগ। পরের স্তর হচ্ছে কি বিচ্ছেদের উপলব্ধি। যখন সূক্ষ্ম দেহ যখন আলাদা হয়ে যায় আপনার শরীর থেকে, আর কি স্থূল শরীর থেকে, তখন না সে বুঝতে পারে না যে সে নেই আর পৃথিবীতে, স্থূল শরীরে সে আর নেই। কারণ যেহেতু একটা আত্মা বহু বছর, 70 বছর 80 বছর একটা স্থূল শরীর ধারণ করেছিলেন, তো হঠাৎ করেই দেখবেন তার তো সেই যে মেমরি, মানে যেটাকে বলা হয় স্মৃতি, সেই স্মৃতিটা তো এখনো তার মধ্যে রয়ে গেছে। এটা যেতে সময় লাগে। তো এই যে বিচ্ছেদের উপলব্ধি, মানে এখন সে যে বাড়িতে সে জন্মগ্রহণ করেছিল, যে শরীরে সে ছিল, তার আত্মীয় পরিজন যারা ছিল, তার মা বাবা ভাই বোন, যদি বিয়ে করে থাকে তো বউ, ছেলে মেয়ে যেই থাকুক না কেন, সেই যে বিচ্ছেদের উপলব্ধি আত্মার বুঝতে তখন শুরু করে। কিন্তু বহু আত্মা আছে যারা বেশিরভাগ সময় ভোগ ব্যসনে লিপ্ত ছিল, তাদের বুঝতে অনেক সময় লেগে যায়। এটা যদি কোনো, এই বা যারা বা আপনারা এই যে অডিওটা যেটা শুনতে এসেছেন আর কি আজকে, তো আপনাদের স্পিরিচুয়াল মাইন্ডসেট রয়েছে, তাই জন্যই আপনারা এই অডিওটা পেয়েছেন বা ক্লিক করে এসেছেন। এবার কথা হচ্ছে, এই আপনাদের বুঝতে অনেক কম সময় লাগবে,
যে আমি পৃথিবীতে নেই, বা আমার স্থূল শরীরটা আমি অলরেডি ত্যাগ করেছি। কিন্তু কিছু মানুষের, বহু মানুষের এরকম আছে, আপনার এরকম আপনাদের মতন মানে আধ্যাত্মিক পথের পথিকদের সংখ্যা খুব হাতে গোনা এখনো পর্যন্ত। বেশিরভাগ মানুষই ওই ষড়রিপুতে আক্রান্ত, বেশিরভাগই। আমরা যে পুরোপুরি ফ্রি হয়ে গেছি তা নয়, কিন্তু কথা হচ্ছে তার থেকে বাকি গুণগুলো অনেক বেশি সেগুলোর থেকে। মানে একটা মানুষ ধরুন সারাক্ষণই মাটেরিয়াল জগতে রয়েছে, আমরা বা আপনারা ধরুন কিছুটা সময়, বেশিরভাগ সময় হয়তো ঈশ্বর সাধনা বা এই সমস্ত রিলেটেড জিনিসপত্রগুলির মধ্যে, অর্থাৎ স্পিরিচুয়াল ফিল্ডে আমাদের সময়টা ব্যয় হয় অনেকটাই বেশি। তো বিচ্ছেদের উপলব্ধি কোনো মানুষের বা কোনো আত্মার আগে হয়, কোনো আত্মার পরে হয়, এটাই ব্যাপার। কিন্তু প্রথমে দেহত্যাগ বললাম, তারপর হচ্ছে বিচ্ছেদের উপলব্ধি। এবার 3 নম্বর যে স্তরটার কথা বলবো সেটা হচ্ছে সূক্ষ্ম দেহের যাত্রা। অর্থাৎ আত্মা যে সূক্ষ্ম দেহটা পেলো, মানে শরীর থেকে, স্থূল শরীর থেকে বিচ্ছেদ হওয়ার পরে এবার সেই আত্মাটার যাত্রা কিরকম হবে সেটাকে ঠিক করার পালা চলে আসে। কারণ সাপোজ ধরুন আপনাকে ধরুন আপনার পরিবারের লোক খুব জ্বালিয়েছে, পুড়িয়েছে, আপনি কারোর কাছ থেকে ভালো সম্মান পাননি, কিন্তু তারপরেও আপনি সারাটা জীবন ঈশ্বরের স্বাদ ছাড়েননি, ধ্যান, জপ, মন্ত্র, সাধনা এগুলো আপনি চালিয়ে গেছেন, এই ভেবে যে আমার ঈশ্বর যা দিয়েছে, যতটুকু দিয়েছে আমাকে অনেক দিয়েছে, এত কিছুর পরেও আপনার কোনো কমপ্লেন নেই। তো এইরকম মানুষের যাত্রা এক রকমের হবে, যেটা আপনাকে বললাম আর কি, সূক্ষ্মদেহের যাত্রা। কিছু কিছু মানুষ আছে সারাটা জীবনই ষড়রিপুর অধীনে থেকে কাজ করে গেছে, হিংসা, ওই বাড়ির মেয়েটা চাকরি পেয়েছে, আমার বাড়ির মেয়েটার চাকরি পায়নি, ওই বাড়ির মেয়েটা বিয়ে হয়ে গেছে, আমার বাড়ির মেয়েটার বা ছেলেটার বিয়ে হয়নি। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস যেটা মানুষের পুণ্য ক্ষয় করে, সেটা হচ্ছে রাগ, প্রচন্ড রাগ, আত্মাভিমান, আর আরেকটা হচ্ছে হিংসে, লোভ, এই যত রিপুগুলো আর কি আছে। এখন তো দেখবেন পাড়ায় পাড়ায় বেশিরভাগ সময়তেই মানে আপনাকে দেখে জ্বলে ওঠার মানুষের কিন্তু কোনো অভাব নেই। টুনি লাইট লাগবে না, এদেরকে দেখলে পরেই দেখবেন মানে এরা যদি পাড়াতে থাকে আপনার পাড়া এমনিই জ্বলে উঠবে। কেন আবার ফালতু ফালতু ইলেকট্রিকের যা দাম বেড়ে গেছে, আর এইরকম মানুষদের সংখ্যা অনেক বেশি, এই সমস্ত টুনি লাইটদের সংখ্যা। বিজলি বাতি ফ্রিতে এরা বিজলি দেয়, বুঝেছেন আপনাদেরকে। বিশেষ করে যারা আধ্যাত্মিক পথে চলছেন তাদেরকে বিজলি দেওয়ার লোক কিন্তু খুব কম আছে, বিজলি ম্যান একদম। তো যাই হোক, এদের যাত্রা অন্যরকম হবে। এরা যেহেতু জ্বলছে এবং অন্যকেও জ্বালাচ্ছে, তো এই সমস্ত বিজলি ম্যানদের যাত্রাও সেরকম, এরাও জ্বলবে, সেই ধরনের তাদের যাত্রাপথ হবে। অন্যের সুখে যে সুখী নয়, অন্যের ভালো যে চোখে দেখতে পারে না, তার চেতনা সবসময় না কোমরের নিচে থাকে, বুঝতে পেরেছেন, কোমরের নিচে। মূলাধার তো অনেকটা ওপরে, আমি বলবো এদের কোমরের নিচে, হাঁটু, থাই এসব জায়গাতে থাকে এই সমস্ত বিজলি ম্যানদের জায়গা। আর যে সমস্ত মানুষরা শুধুমাত্রই মানে কোনো ইন্টেনশন ছাড়াই, মানে নিজের পুণ্য হবে, কিছু মানুষ আছে নিজেকে পুণ্যবান তৈরি করবার জন্য দান টান করে। তো আমি বলি সেই আপনারও কিন্তু এই যে এক্সপেকটেশনস বা আপনি হয়তো ভালো কাজই করছেন, কিন্তু বাইরে একটা আপনার একটা চাহিদা আছে বা ডিমান্ড আছে, এক্সপেকটেশনস আছে, ইন্টেনশনস আছে, ফলে কিন্তু আপনার কিন্তু কর্ম তৈরি হবে। আপনি কিন্তু কর্মযোগী যারা, তাদের কাজ করার পেছনে কোনো কর্ম বা ইন্টেনশনস কিন্তু থাকে না, তাই তাদের কর্ম ধরা হয় না। ইন্টেনশনই নেই, কর্ম কি ধরবে? ধরুন যে ব্যক্তি কর্মযোগী হয়, সে কাউকে একটা কিছু দিল, এবং সে জাস্ট দিতে হয় দিল, তার ভালো লাগলো দিল, কিন্তু সেটার ভালো লাগলো বলে সে দিল, তারপরে কিন্তু ওর কোনো ইন্টেনশন নেই যে আমার ভালো হবে কি আমার খারাপ হবে, আমি বেশ একটা মহৎ একটা কাজ করে ফেলেছি, এইরকম কিন্তু কোনো ইন্টেনশন তার মধ্যে নেই। তো এইরকম ব্যক্তি কর্মরহিত। করেও এই ব্যক্তি মানে মানে কর্তা হয়েও ব্যক্তি কিন্তু অকর্তা অ্যাকচুয়ালি, যেটা শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এইরকম ব্যক্তির কর্ম তৈরি হয় না, যে ব্যক্তির কর্মের পেছনে কোনো ইন্টেনশন নেই। এবং যারা
সাধু সন্ত যে সমস্ত মানুষগুলো থাকে তাদের যাত্রা তো সত্যিই ভিন্ন হয়। তো সূক্ষ্মদের যাত্রার এরকম স্তর আছে, এই যে স্তরগুলো আপনাদেরকে বললাম। 4 নম্বর পয়েন্টটা বলবো, কর্মফলের সম্মুখীন হওয়া। এই যে এবার আপনি কি কর্মফল সম্মুখীন আপনি হবেন, পূর্বকৃত কর্মের প্রভাব তখন সামনে আসে, আত্মার সামনে আসে। আত্মাকে না দেখানো হয় যে তুমি দেখো এই কাজগুলো করে মানে করেছো, তোমার হয়নি বলে তুমি অন্য কাউকেও হতে দাওনি। মানে কিছু মানুষ আছে দেখবেন নিজে হয়তো পারবে না, কিন্তু ধরুন আপনি একটা ভালো কাজ করছেন, সেটা তো প্রশংসা করা তো দূর, আপনাকে কিভাবে টেনে নিচে নেওয়া হবে। বিশেষ করে এখনকার সোসাইটির যে মানুষরা আছে তারা এগুলো খুব ভালো করতে পারে, এদের পিএইচডি আছে এই বিষয়ে। সমাজের মানুষের খুব ভালো পিএইচডি আছে। তো অন্য বিষয়ে পিএইচডি করলে রিসার্চ রিসার্চ যদি করতো ঈশ্বরকে নিয়ে, বা আমাদের শরীরে কটা চক্র আছে, কটা কোষ আছে, কটা শরীর আছে, কিভাবে প্রাণবায়ুকে হোল্ড করতে হবে, মানে শ্বাসের ক্রিয়া কি, স্বর বিজ্ঞান, এগুলো নিয়ে কেউ কিন্তু রিসার্চ করছে না। রিসার্চ কি মানে করা হচ্ছে যে তোমার ওটা আছে আমার এটা নেই, শুধু এই নিয়ে রিসার্চ চলছে, তোমার কত মাইনে তার কত কম, এই এই হচ্ছে ব্যাপার। আর তারপর হচ্ছে কি নিচু করা, ছোট করা, এগুলো তো এখনকার দিনে খুবই দেখা যায়। আমার নিজের আত্মীয় পরিজনদেরকেও দেখেছি, হিপোক্রিট তো নই যে নিজেদের লোক বলে সব ছাড়, এরকম অনেকে লুকিয়ে টুকিয়ে যায়, আমাদের দিকে কিছু যায় আসে না শুনলেও। ইনফ্যাক্ট, তো আজকে আপনার কিছু নেই বলে আপনি আজকে একটা গুড ফর নাথিং, আবার যেদিনকে আপনার একটা কিছু ভালো কিছু হবে, ও বাবা তুই তো বেশ ভালোই রোজগার করছিস, যেন রোজগার তোর বাবা দিয়ে গেছে। বুঝতে পেরেছেন কি আমি বলতে চাইছি? মানে এগুলো খারাপ জিনিস। মানুষের কে দেখে আপনার চেতনায় যে এই যে ও এই যে এই যে করে উঠলেন না, ও বাবা, এই ও বাবার মানে খুব, ধরুন একটা ভালো পয়সা চলে এলো আপনার জীবনে, ওরে বাবা, আপনার চেতনা সঙ্গে সঙ্গে মণিপুর থেকে ছেড়ে দিয়ে একদম কোথায় চলে গেল, রাহুর স্থান ইউরেনাসে চলে গেল, থাইতে। আপনার চেতনা চলে গেল থাইয়ে। এই যখন আপনি বললেন না ও বাবা, এই ও বাবা মানে এক্সট্রিম, এই মূলাধার হচ্ছে কি সবসময় এক্সট্রিম, অতি, সব কিছুতেই অতি। মূলাধারে আপনি অহংকার, চলে গেলেন আপনি স্বাধিষ্ঠান, আপনার বৃহস্পতি ডাউন, খারাপ করে দিলেন নিজের বৃহস্পতি, অহংকার করলেন তো মরলেন। বৃহস্পতি গেল, বৃহস্পতি গেল মানে গুরু কৃপার পেলেন না, গুরু কৃপা পেলেন না মানে সমস্ত অশান্তি, সমস্ত ভাগ্যহীনতার সম্মুখীন আপনাকে হতে হবে। তো কর্মফলের সম্মুখীন হতে হয় আত্মাদের, সূক্ষ্ম সূক্ষ্ম আত্মাকে সম্মুখীন হতে হয়। পরের পয়েন্টটা বলবো বিচারের স্তর, 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিচারের স্তর। মানে ব্যাপারটা হচ্ছে এবার কর্মের, এই যে কর্মের ফলের যে সম্মুখীন যেগুলো বললাম, বিজলি ম্যানদের কথা বললাম, নিজেদের আত্মীয়দের কথা বললাম, তো এদের কি কর্ম হবে অ্যাকচুয়ালি, যে মানুষটাকে মানুষ জানেন তো, মানে মানুষ এরকম, আমি নিজেদের মানুষদের কথাই বলি, তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, এই জন্যই রাখিনি, কারণ কি জানেন, মানে নেগেটিভ মানুষদের সাথে না কোনোদিনও, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল বহু শ্রেয়। আর শূন্য থেকেই শিবের সৃষ্টি হয়। তো শিব থাকুক তারা না থাকুক, এটাই একান্ত কাম্য। তার কারণ হচ্ছে তারা চায় তার পরিবারের ছেলেটা সবসময় যেন ফার্স্ট হয়, তার পরিবারের ছেলেটা সবসময় যেন উঁচু উঁচু জায়গায় যায়। তার মানে তুমি যখন এটা চাইছো যে তোমার ছেলে মেয়ে সবচেয়ে ভালো হোক আর বাকিরা কিছু না হোক, তার মানে তুমি কিরকম প্রাণী তুমি নিজে বোঝো, মানে তুমি তুমি সবসময় 1 নম্বরে থাকবে, আর বাকিরা মরুক ধরুক তোমার দেখার দরকার নেই। তার মানে তোমার আত্মা কতটা সেলফিশ, তোমার আত্মাটা কতটা স্বার্থপর, দরিদ্র আত্মার প্রতীক এগুলো। তোমার আত্মা দরিদ্র, তুমি অন্যের জিনিসকে হজম করতে পারো না, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, দরিদ্র আত্মা তুমি, এ বিষয়ে কোনো ডাউট নেই। তোমার কাছে তুমি রিচ হতে পারো, কিন্তু তুমি দরিদ্র, তোমার আত্মার কোনো ভ্যালু নেই, একদম ফুটো ফুটো আত্মা, একদম কালোর অওড়াতে পুরো ফুটো হয়ে গেছে আত্মা। তো তোমার বিচার কি হবে? তুমি ভুগে ভুগে মরবে, তোমার পাশের লোক দেখবে, এই হবে। শান্তিপূর্ণ ডেথ হবে না তোমার, তোমার কর্মের ফলে এতটা ডেটোরিয়েটেড বা নিচস্ত,
পরের জন্মে যখন জন্মাবে শনিকে নিচস্থ নিয়ে জন্মাবে, কর্ম তো করবে শনিরই আধারে, যাই মানে তুমি করো না কেন, হাতি ঘোড়া করবে তো সেই তো শনিরই আধারে। তো তোমার মার পড়বে, অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, আমি তো মানে কাজ করতে পারছি না। কেন তুমি কাজ করতে পারো? তুমি অন্য মানুষ যারা তাদের কাজ নেই তাদেরকে তুমি হেয় করে এসেছো, ছোট করে এসেছো। শুধু তুমি যে তোমার যেন ভালো কাজটা হয়, পরের লোকের যেন কাজ কম হয়, তোমার কাজটা যেন বেশি হয়। কোনোদিনও এমন দিন গেছে যে অন্যের জন্য নিজের কাজকে ছেড়ে দিয়ে আপনি চলে এসেছেন? কোনোদিনও করেছেন? তা তো করেননি। তো যে যে ব্যক্তিটা করেছে তারই উন্নতি হবে, আপনার কেন উন্নতি হবে? প্রকৃতির কাছে হিসেব বরাবর। তুমি যেরকম কাজ করবে, তুমি যেরকম ঢিল ছুলবে, তোমাকে সেরকম ভাবে পাটকেল দেবে। তুমি 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 ভালো ভালো ঢিল ছুলবে, তোমাকে ভালো ভালো পাটকেল দেবে। এবার সেটা ভালো পাটকেল তোমাকে তোমার জীবনের উন্নতি করবে, সেটা তোমার ম্যাটেরিয়ালি হোক, স্পিরিচুয়ালি হোক। আর বাদ বাকি যারা আছে তারা খালি খুঁত ধরতে ব্যস্ত। তোমার আজকে এটা হচ্ছে না, কালকে ওটা হচ্ছে না। আপনি তো ভীষণ লোভী হয়ে গেছেন, আপনি তো হ্যান হয়ে গেছেন, আপনি তো ত্যান হয়ে গেছেন, আবার কোনো সময় এসে পা ধরবে, আর কোনো সময় হ্যান করবে। এইভাবেই দেশ চলছে। তো যাই হোক, এই বিচারের স্তরে গিয়ে তাদের বিচার হয় এবং সেই রকম পরিবারে গিয়ে তারা জন্মান। তাদের না মানে খাতায় না সাইন করে দেওয়া হয়, সাইন করে নেওয়া হয় যে তুমি সাইন করো, তুমি সাইন করো যে তুমি কি কি কাজ করে এসেছো, তোমাকে দেখানো হয়েছে যে তুমি অ্যাপ্রুভ করবে, তোমার সেই অনুযায়ী তোমার শাস্তির বিধান হবে। শাস্তির বিধান মানে তোমাকে স্ট্রাগলফুল ফ্যামিলিতে জন্মগ্রহণ করানো হতে পারে, তোমাকে বিকলাঙ্গ করে পাঠানো হতে পারে। অনেক সময় এটা কিন্তু বড় বড় যোগীরাও আবার করে। এর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। বিভিন্ন বড় বড় যোগীরা তাদের যত কর্মের হিসেব নিকেশ খুব তাড়াতাড়ি শেষ করবার জন্য মোটে 5 বছরের জন্য পৃথিবীতে আসে, বিকলাঙ্গ হয়েও আসতে পারে তাদের কর্মের বোঝা বা ঋণকে খুব তাড়াতাড়ি শেষ করবার জন্য। পরের পয়েন্ট বলবো, 6 নম্বর পয়েন্ট, লোকপ্রাপ্তি। মানে কোন লোকে তুমি যাবে, কর্ম অনুসারে বিভিন্ন লোক আছে। আমি অলরেডি লোক নিয়ে 14 লোক নিয়ে আমি বর্ণনা করেছি, যারা শোনেননি বহু পুরনো, ঠিক আছে। 14টা লোক নিয়ে বর্ণনা অলরেডি আছে চ্যানেলে, একটু গিয়ে শুনবেন। সেই অনুযায়ী আপনাদের আত্মা যাবে। বিভিন্ন লোক আছে, নিম্ন স্তর থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত। বহুবার আমি লোক নিয়ে মানে বিভিন্ন যে ডাইমেনশন, লোক মানে কি ডাইমেনশনস নিয়ে আলোচনা করেছি, এগুলো একটু শুনবেন, তাহলে আজকের অডিও শেষ হবে না। সেই অনুযায়ী লোকপ্রাপ্তি হবে। তারপরেটা হচ্ছে অভিজ্ঞতা ও ভোগ। এবার হচ্ছে তুমি শুভ, এবার হচ্ছে বিভিন্ন লোকের মধ্যে কিছু অশুভ জিনিস আছে। অশুভ জিনিস মানে যে তোমাকে স্ট্রাগল দেবে। এই যে আমরা বলি না, লোক সাপোজ ধরুন একটা মানুষ খুব বড় পরিবারে গিয়ে জন্মগ্রহণ করেছে, তার ফেসিলিটি প্রচুর, আপনি সেগুলো দেখে জ্বলছেন। এবার কথা হচ্ছে সে তার কর্ম করে এসেছে সেরকম। হ্যাঁ, এই জীবনে যে সে যদি আবার পাপ ঝাপ এই সমস্ত যদি করে, বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সিয়াল মানুষরা এরকম করেন, এসে আবার এসে পাপ টাপ করেন, আবার যখন পরের বছরে পরের জন্মে ভিখারি ঘরে গিয়ে জন্মগ্রহণ করেন, আপনি তখন কেউ তাদেরকে 1 টাকা 2 টাকা করে দিয়ে আসেন। তো এগুলোও হয়, এগুলো কিছু ব্যতিক্রম কিছু নেই। তো পরেরটা হচ্ছে কি ওই অভিজ্ঞতা বা ভোগ, মানে যার যেরকম অভিজ্ঞতা সে সেরকম ভোগ করবে। তুমি তোমার জীবনে খারাপ অভিজ্ঞতা নিয়ে এসেছো, তুমি খারাপ ভোগ পাবে। তুমি ভালো অভিজ্ঞতা নিয়ে এসেছো, তুমি ভালো ভোগ পাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরের পয়েন্টটা হচ্ছে কি পরবর্তী জন্মের প্রস্তুতি। মানে এবার তোমার বাটামের শুরু, মৃত্যু লোকে তোমাকে এবার পাঠানো হবে। প্রথমে আপনি গেলেন ডাইমেনশনে, সেখানে গিয়ে আপনার মানে বিভিন্ন লোক মানে আপনি যেরকম আত্মা, আপনি যদি কীট পতঙ্গের মতন ব্যবহার করে আসেন সেরকম টাইপের লোকে আপনি যাবেন। আহ, তো সেখান থেকে আপনাকে কিছু শিক্ষা দেওয়া হয়, দেখো তোমাকে কিন্তু এরকম যন্ত্রণা তোমায় দেওয়া হবে। তার একটা পূর্বাভাস, সেই সব লোকে তোমাকে এক্সপিরিয়েন্স করানো হবে। সেই হিসেবে আত্মাকে একটু ট্রেনিং দেওয়া হয়। দেখবেন নতুন কাজে জয়েন করবার আগে একটু আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তো সেই রকমের ট্রেনিং দেওয়া অবশ্যই হবে। তো সেই অনুযায়ী শুভ অশুভ অনুযায়ী তাদের আবার পরবর্তী জন্মের প্রস্তুতি, এটা আমি 8 নম্বর স্তরে রেখেছি। যে অবশিষ্ট কর্মের ভিত্তিতে, মানে অর্থাৎ ওখান থেকে যে ট্রেনিং প্রাপ্ত হলো সেই অবশিষ্ট কর্মের ভিত্তিতে নতুন করে কিভাবে তুমি জন্মাবে। মানে তোমাকে বিকলাঙ্গ করে জন্মানো হবে, নাকি তোমাকে একদম ভালো মানুষ হিসেবে জন্মানো হবে। কিছু কিছু মানুষ দেখবেন সাধু, প্রচুর দুঃখ ভোগ করে, প্রচুর দুঃখ ভোগ করে, তারা ব্যতিক্রম। তাদেরও জীবনের কিছু না কিছু প্রারব্ধ থাকে। মনুষ্য শরীরে আসলে ভুল তো হবেই। তো সেই ভুলটা যখন খুব বেশি হয় তখন তাকেও বেশি কষ্ট পেতে হয়।
আবার কিছু কিছু সাধু দেখবেন লাক্সারি হিসেবে, মানে তার ম্যাটেরিয়াল জিনিসের প্রতি কোনো ইচ্ছে নেই, কিন্তু তার কাছে কিন্তু বহুত জিনিসপত্র অ্যাভেলেবেল রয়েছে। সেরকমভাবে কিছু মানুষের বা আত্মার ক্ষেত্রেও সেম, পরবর্তী জন্মের প্রস্তুতি মানে করানো হয় যে তুমি কোনো স্ট্রাগেলফুল ফ্যামিলিতে গিয়ে জন্মাবে, নাকি তুমি একটা ওয়েল এস্টাবলিশড ফ্যামিলিতে গিয়ে জন্মাবে। তোমার পার্টনার কিরকম হবে, তোমাকে সে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে, নাকি তুমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। তো এই নাকি খুব ভালো থাকবে রিলেশনশিপ, এগুলো পূর্ব নির্ধারিত। পরের পয়েন্ট হচ্ছে 9 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট হচ্ছে কর্মক্ষয় হলে মোক্ষ, অন্যথায় পুনর্জন্ম। অর্থাৎ পুনর্জন্ম বা মোক্ষ, এটা হচ্ছে আমি 9 নম্বরে রেখেছি। তার কারণ হচ্ছে গিয়ে, যদি তুমি খুব পরিমাণে সাধনা করতে পারো, তোমার ধরো কোনো অ্যাস্ট্রোলজার বলেছে তোমার আর 7টা 8টা জন্ম বাকি আছে, তো তুমি সেটাকে কি কমাতে পারো না? অবশ্যই, কারণ তুমি আজকে যেভাবে জন্মগ্রহণ করেছো, তোমার চারপাশে যে পরিস্থিতি, সেগুলো সবই তোমার কর্মেরই একটা পরিণাম। তো আজকে যদি তুমি ভালোভাবে কর্ম করো, বা তুমি যদি খুব পরিমাণে সাধনা করো, তাহলে তুমি একটা জীবনেও শেষ হয়ে যেতে পারো। এই জন্য যদি কর্মক্ষয় হয়ে যায়, তাহলে তুমি মোক্ষ, মানে তুমি মার্জ হয়ে গেলে ইউনিভার্সের সাথে। আর তুমি যদি না করতে পারো, তাহলে আবার তোমার পুনর্জন্ম হবে। এবার তোমার সেই আবার কর্ম অনুযায়ী ভালো খারাপ বিচার হবে। এইভাবে এই সার্কেলটা চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি এই সাইকেল থেকে বেরোতে চায় কেউ, তখন তাকে খুব পরিমাণে ধ্যান জপ এগুলো করতে হবে। আশা করি ক্ষুদ্র প্রয়াসে এগুলো বোঝানো গেল। যতটুকু ঈশ্বর চেয়েছেন এই শরীরটাকে দিয়ে আপনাদেরকে কিছু বলিয়ে নেওয়ার, ততটুকুই হলো। বাকিটা আপনারা মার্জনা করে নিজেদের মতন বুঝে নেবেন বা দেখে নেবেন। আজ আসি, ভালো থাকবেন, কাল আসবো।